1000 টাকা বাঁচাতে পারবেন প্রত্যেক মাসে মায়ার আজকের ভিডিওটা যদি দেখেন। আপনার বাড়ির আশেপাশেও নিশ্চয়ই এরকম ছোট ছোট গাছগাছালি আছে। মায়া যেরকম করলো, চলুন আমরাও করে ফেলি। মায়া প্রথমে ছোট ছোট কিছু গাছ কেটে নিল। তারপর এই গাছগুলো নিয়ে আসলো মায়া তার বাড়িতে। এই সকল গাছগুলোকে ছোট ছোট টুকরো করে সকল গাছের ছালগুলো ছাড়িয়ে নিল। মূলত এই গাছের ছালগুলোই কিন্তু আজকের ভিডিওর মূল উপাদান। ছালগুলো আলাদা করার পর ভিতরের কাঠগুলো ফেলে দিল মায়া। যত্ন করে ছাড়িয়ে নিল সমস্ত ছাল। এরপর একটা বড় পাত্রের মধ্যে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিল সকল ছালগুলো। যেহেতু প্রাকৃতিক নিয়মে তৈরি করছে, তাই খাড়ের পরিবর্তে মায়া ব্যবহার করল কলাপাতার ছাই। কলাপাতার ছাইগুলো পানির মধ্যে দিয়ে ভালো করে পানিটা গরম করে নিল। তারপর সেই গরম পানি আর কলাপাতার ছাই দিয়ে ছালগুলোকে আরও ভালো করে পরিষ্কার করে নিল মায়া। পরিষ্কার শেষে মায়া ছালগুলোকে একটি পাত্রের মধ্যে দিয়ে উনুনে সিদ্ধ করে নিল। সিদ্ধ হওয়ার পর মায়া ছালগুলোকে আবারও ভালো করে ধুয়ে নিল। এরপর একটা একটা করে সকল ছালগুলোকে থেতিয়ে নিল, যেন এগুলোকে ভালোভাবে কম্পোস্ট করা যায়। থেতানো ছালগুলোকে আবারও পানির দ্বারা ভালোভাবে পরিষ্কার করে নিল মায়া। তারপরে আবারও একটু থেতিয়ে নিয়ে একদম মিহি ছালগুলোকে একটি পাতলা জালের সঙ্গে মেলে রোদ্রে দিল মায়া। তারপর গেল সে তার ফুল বাগানে, সেখান থেকে তুলে নিল কয়েকটি তরতাজা লাল গোলাপ ফুল। যত্ন সহকারে সমস্ত গোলাপের পাপড়িগুলো ধীরে ধীরে আলাদা করে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে একটি জাঁতার সাহায্যে পাপড়িগুলোকে থেতিয়ে গোলাপের পাপড়ি থেকে রস বের করে নিল। গোলাপের রসগুলোকে হালকা জাল করে একটু গাঢ় করে দিল মায়া। এতক্ষণে রোদ্রে দেয়া ছালগুলো শক্ত হয়ে কাগজ হয়ে গেছে। মায়া সযত্নে সেই কাগজগুলোকে ছাঁকনি থেকে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করল এবং গোলাপের পাপড়ির রসের মধ্যে ভিজিয়ে তুলে নিল। তারপর এগুলোকে রোদ্রে দিল শুকানোর জন্য। ফলাফল হয়ে গেল প্রাকৃতিক লিপস্টিক। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন।